আমি মদগড়া বিলে এসে দেখতে পেলাম এখানে অনেকটা বোর্ড নামিয়েছে এই ভাইরা। কর্ণ সুবর্ণ থেকে এসেছে, শঙ্করপুর থেকে এসেছে, ফলোয়ার নিউ সাবস্ক্রাইবার। সবাই বলছে গরিবের দিকা, সত্যি কি গরিবের দিকা? না না, এটা গরিবের দিকা বললে ভুল হবে, কারণ মানুষের দেখা দেখিতে এটা আসছে, মানুষকে দেখে বলে আরেকটা মানুষ আসছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি চলে এসেছি আমাদের সেই বিখ্যাত মদগড়ের বিল, যেখানে এখন পুরো জলে ভরে গেছে। আসছি আমি, তো দেখতে পাচ্ছ আমার মতো এই ভাইরাও ঘুরতে এসেছে, আর প্রত্যেকে কিন্তু গিয়ার লাগা সাইকেল। এই ভাইয়ের দেখো একটা গিয়ার লাগা সাইকেল, হ্যাঁ, এবং এই ভাইয়েরও এটা গিয়ার লাগা সাইকেল, ওটাও মনে হয় গিয়ার লাগা সাইকেল, তাই তো? না, ওটা নন গিয়ার লাগা সাইকেল। তো ভাইদেরকে জয় করে নিয়েছি, আর আমি আমার লিডার বাইক নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছ পিছনের দিকে দেখো পুরো জলে ভরে গেছে মদগড়ের বিল যেটা আছে। তো আজকে আমি এই পুরো বিলকে ঘুরবো এবং সেটাকে তোমাদেরকে পুরো দেখাবো। তো অনেক মানুষ ঘুরতে এসেছে, চলো ওখানে যাব। আমি এখন বাইক নিয়ে চললাম, সাইকেল নিয়ে আস্তে আস্তে চলো। বিল নিয়ে মানুষ মেতে আছে, মানুষ ঘুরতে আছে, তার জন্য এখানে জাম্পিং থ্রো লাগিয়েছে। দেখতে পাচ্ছ কতটা ছেলেবেলেরা আনন্দ করছে, এখানে জাম্পিং থ্রো লাগিয়েছে। ভাবা যায় আজ থেকে 2010 সালের আগে যখন বন্যা আসতো এখানে কিন্তু এরকম ছিল না। তো এখন দেখছো 2025 সালে এইভাবে বন্যা আসাতে কি অবস্থা, মানে কতটা ডেভেলপ। মানুষ বন্যার জন্য আজকে এনজয় করছে, আর আগে কষ্ট করতো। তো চলো আরো ওদিকে যাই, মেন পয়েন্ট মদগড়া বিল। তোমাদেরকে বলেছিলাম আমি যে মদগড়া বিলে যখন পানি আসবে পুরো জলে থই থই হয়ে যায়, আর সেখানে আজকে তোমাদের দেখাবো। দীর্ঘ 4 বছর পরে আমি আবার এই মদগড়া বিলে ব্লগ করতে এসেছি। এতদিন কোথায় ছিলে সেইটাই জিজ্ঞাসা করছে। এতদিন আমি ছিলাম বীরভূমে, এখন চলে এলাম আমাদের এখানে। মেলা বসার মতো অবস্থা, ফাইনালি আমি এখানে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ পিছনে কতটা লোক, এখানে ফুচকা বিক্রি হচ্ছে, আইসক্রিম বিক্রি হচ্ছে, গান বাজছে, আর লোকে আটে না। খেলে এই চালাচ্ছি, বোট চলছে, তার জন্য মাইক লেগেছে, বোট চলছে। হ্যাঁ, মেলার মতো বসেছে। হ্যাঁ, মাথা বলছি 50 টাকা। ওকে পুরো বছরে একবার আসবে। ঠিক আছে, সমস্যা নেই, 100 বার করে দিচ্ছি। ফাইনালি আমি মদগড়া বিলে এসে দেখতে পেলাম এখানে অনেকটা বোর্ড নামিয়েছে এই ভাইরা। তো হ্যাঁ, কবে থেকে নেমেছে এটা জানবো। আমাদের মদগড়া বিলে অনেকে আমাকে ইনভাইট করেছে, ভাই এই সময় আসতে পারিনি, আমি বীরভূমে একটু ব্লগ করতে গেছিলাম তিলপাড়া ব্যারেজে। আজকে এসেছি আমাদের এই মদগড়া বিলে। তো আজকে জেনে নেবো যে এটা কিভাবে উদ্যোগটা নিল। এটা হচ্ছে একটা দেখো দেশের আনন্দ, ঠিক আছে, দেশের আমাদের সবাই আনন্দ, ঠিক আছে। তো এটা বছরে একবারই হয়, ঠিক আছে, একবারই আসে, ঠিক আছে। তো কোনো বছরে বন্যা আসেও না। তো আমরা একটু ভাবলাম যে দেশের লোককে, মানে গ্রামের লোককে, আশপাশে সবাইকে একটু খুশি আনন্দ দিব, ঠিক আছে। সেই জন্য আজকে বোর্ডটা নামিয়েছি। কালকে আমাকে এখানে আমাদের এলাকার যে একটু ভাইরাল ক্যাম্প থেকে আমাকে ইনভাইট করেছিল। ঠিক করো, সাইড করে নাও, মানে এই সাইডে তুমি বসো, বোটে টানা হয়ে গেছে, বাঁ সাইডে একটু বসো, লেফট সাইডে। তো এটাই দেখছো কিরকম ভিড়, মানে অনেক দূর লোক ভিড়। আমাকে এই কারণে ক্যাম্পটা আমাকে মানে মামু হয়, মামু বলেন, আমাকে ইনভাইট করেছিল, আমি আসতে পারিনি, কিন্তু আজকে এলাম। হ্যাঁ, কেমন লাগছে তোমাকে? ভালো লাগছে, যেহেতু আমাদের এখানে বাহাদুর কুটু মহরুল আমাকে কমেন্টে জানিয়েছিল, ভাই তুমি একবার এখানে এসে ব্লগ করো। সব জায়গায় তো ভ্রমণ করি, তা আজকে আমার এই মদগড়া বিলটাই ভ্রমণ করি। তো এটা খুব ভালো লাগলো। সবথেকে ভালো লাগলো যে তোমরা বোট চালু করেছো, খুব ভালো লাগলো। নিয়ে এসেছি, কিন্তু স্পিড বোট আনার কথা ছিল, দেখা যাক কালকের মধ্যে ওটা আনতেও পারি। যদি পানি দেখবো কিরকম, যদি স্পিড বোট আনা যায় তো আরো সুন্দর হবে। আর অনেকে ঘুরতে এসে আমাদের মদগড়া বিল, হ্যাঁ, এইভাবে বোটে ভ্রমণ করো। এটা ন্যাচারাল প্রকৃতি, কোনো পার্ক না, হ্যাঁ, একদম ন্যাচারাল দ্বারকা নদীর তীরবর্তী অবস্থিত, ঠিক আছে। মধ্যগড় বিল, যেটা আমরা আঞ্চলিক ভাষায় জানি, তাই তো। মাছ ধরছে, কত সুন্দর জায়গা, কত লোক এসছে, ভাবা যায়। আমি একদম বাহাদুরপুর এবং মহরুলের যে মিডিলের রাস্তা, আর দুই সাইডে জলে ভরে গেছে, এই জায়গায় দাঁড়িয়ে আছি। একবার ভাবো কিভাবে মানুষ এখানে ঘুরতে আসছে, কি কারণে আসছে? প্রকৃতির মায়ার টানে, বুঝতে পারছো, প্রকৃতির মায়ার টানে। দেখো এদিকে জলে থই থই করছে, আর আমি ভাবলাম যে একবার ঘুরে আসি। আজকে ভ্রমণ করতে এলাম আমাদের মদগড়া বিল।
ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে, ঝাঁকে ঝাঁকে ভাই বন্ধুরা সব আসছে এই আমাদের মদগড়ের বিল দেখতে। কতটা একটা আকর্ষণীয় জিনিস যে মানুষ এত সুন্দরভাবে ঘুরতে আসছে। কোথা থেকে আসছে? এখানে কিন্তু বহু লোক আসছে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে উঠে আসে। ভিডিওই করতে এসছি ওয়াটার পার্ক। তোমরা জাস্ট দেখো দূরে কত বোট নিয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে, যেখানে একটু আগেই তোমাদের দেখালাম বোটে করে মানুষ ঘুরছে। দেখো এই সাইডটাই পুরো বোট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এই সাইডে কোনো বোট নেই, তবে এই সাইডেই বোট আছে। এখানে একটা সাঁকো আছে, যেটা আমি আগেও দেখিয়েছি, কামব্যাক ভিডিওতে দেখিয়েছি, মদগড়ের বিলে দেখিয়েছি। ওখানে একটা সাঁকো আছে, ওখানে যাবো, চলো ওখানকার পরিস্থিতি কিরকম। আসার পর দেখছি দাদারা এখানে ফটো তুলছে কত সুন্দর ভাবে। তো দাদাকে জিজ্ঞাসা করবো দাদারা কোথা থেকে এসে ঘুরতে। দাদা আপনারা কোথা থেকে এসেছেন ঘুরতে? কর্ণসুবর্ণ থেকে। কর্ণসুবর্ণ থেকে এসে ঘুরতে, ভাবতে পারছো মদগড়ের বিলের কত পাওয়ার। কর্ণসুবর্ণ থেকে আসছেন, হ্যাঁ। তাহলে কিরকম লাগছে আপনাকে? ভালো লাগছে? ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে। আপনি কি আজকে প্রথম এসেছেন? আজকে আসছেন। কিভাবে এলেন? খোঁজ পেলাম, মোবাইলে দেখলাম, জিজ্ঞেস করলাম কমেন্টে, মোবাইলে দেখে এসছে, মানে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে গরিবের দীঘা, মদগড়ের বিল গরিবের দীঘা, তাই তো? এটাই একটা দেখছিলাম, আমাকেও অনেকে ডেকেছে, আমি ব্লগ করি অনেক জায়গায়। হ্যাঁ, আমি আপনাদের কর্ণসুবর্ণ ভ্রমণ করেছি, গোবিন্দপুর ভ্রমণ করেছি, আমার ভিউয়ার্সদের সামনে তুলে ধরছি। তো খুব ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে। তো দাদা একটু ঘুরে আসছি আমি ওদিকে। বুঝতে পারছো মদগড়ের বিলে এসে কত মানুষ এনজয় করছে, আর আমি কিন্তু এখানে রিপোর্টের মতো রিপোর্ট করছি এবং রিভিউ নিচ্ছি মানুষের কাছে। হাই, কেমন আছো? তো ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু আসতে একটু লেট হয়ে গেল। ঠিক আছে, সমস্যা নাই। আপনি কেমন এনজয় করছেন? হ্যাঁ, ফুল এনজয়। আমাদের আমার একটা ফলোয়ার কিন্তু, হ্যাঁ। তো यार বহুদিন আগে একটা ভিডিও করেছিল ভাই এখান থেকে মদগড়ের বিলে 100% করেন নাই? ঠিক আছে, অনেক আগে আমি মদগড়ের বিলে ভ্রমণ করেছিলাম, তখন কিন্তু এরকম জল ছিল না। তখন বলেছিলাম যখন জল আসবে তখন আমি দেখাবো, ঠিক আছে? এই যে রাস্তার পরিস্থিতিটা দেখো একবার কেমন অবস্থায় আছে। রাস্তাটা কিন্তু পিচ অবস্থায় ছিল, এখন কিন্তু খারাপ হয়ে গেছে, জায়গায় জায়গায় গর্ত হয়ে জল দাঁড়িয়েছে। এখানে আপনি কি বিক্রি করছেন? এখানে আপনি কি বিক্রি করছেন? গোলা বিক্রি। গোলা বিক্রি করছে, দূরে একটা নৌকা যাচ্ছে, এইভাবেই কিন্তু এনজয় করছে প্রত্যেকটা মানুষ। তো দেখতে পাচ্ছ ওখানে পপকর্নও বিক্রি হচ্ছে, মানে মেলার মতো বসেছে। এটা একটা টুরিস্ট প্যালেস হয়ে গেল আমাদের মদগড়ের বিল। দেখো ভিড় দেখো। ফাইনালি আমি সেই সাগরে চলে এসেছি যেখানে আমি প্রায় ভিডিও করি। সব থেকে লোক এখানে জ্যাম লেগে গেছে, ভাই বোন সবাই এসেছে ঘুরতে। হানিফ। হানিফ, আপনার বাড়ি কোথায়? বাড়ি শঙ্করপুর। শঙ্করপুর থেকে এসেছে আপনি? আমি একই জায়গায়। আপনার নাম? হাবিবুর রহমান। কোথা থেকে এসেছেন? অনন্তপুর থেকে। অনন্তপুর থেকে এসেছে। আপনার নাম? আমার বাড়ি শঙ্করপুর। শঙ্করপুর থেকে এসেছে। কি নাম আপনার? ইসমাইল। আপনার নাম? ও, এরা পরিচিত লোক, আমার এলাকার লোক। তো দেখতে পাচ্ছ কি হিসাবে মানুষ এখানে এনজয় করছে। প্রায় আমায় কমেন্ট করে যে ভাই একবার এসো। এখানকার যে আমাদের সব থেকে পপুলার ক্যাম্প শেখ, সেও ইনভাইট করেছিল, আমি আসতে পারিনি। অনেক কমেন্ট করছে যে ভাই একবার মহুরুলপুর বাহাদুরপুর একবার এসো, এখানে কিন্তু একদম হল্লা বেঁধে গেছে। তা আমি এলাম আজকে, ফাইনালি তোমাদের কথা রেখেছি। কিন্তু একটা নিউ ফলোয়ার, নিউ সাবস্ক্রাইবার এসছে। তোমরা একটু বেশি বেশি ফলো করো, শেয়ার করো। আমার ভিউজ অনেক আছে, শেয়ার করে, কিন্তু ফলোটাই করছে না তোমরা। হ্যাঁ, দাদাকে সবাই ফলো করো। কেমন এনজয় করছো তুমি? ভালো এনজয়। খুব এনজয়, ভালো করছো তো? আচ্ছা, একটু লাইক সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কেমন এনজয় করছেন? এনজয়, সেই এনজয়। আজকে ফার্স্ট ডে না আরো অন্য দিন এসেছেন? না না, আমি তো এখানে বাড়ি। আমি জানি, তার জন্য জিজ্ঞেস করছি। আপনার এলাকাতেই তো ন্যাচারাল প্যালেস বানিয়ে দিলেন। কেমন আছেন আপনি? ভালো। ভালো আছেন? সবাই বলছে গরিবের দিঘা, সত্যি কি গরিবের দিঘা? না না না, আমাদের ন্যাচারাল মদগড়ের বিল, তাই তো? তো এখানে এসে কিন্তু আমি ব্যস্ত পড়ে গেছি। বলো দাদা, কেমন আছো? মানে এটা গরিবের দেখা বললে ভুল হবে, কারণ মানুষের দেখা দেখিতে আসছে, দেখা দেখিতে আসছে, আর সবাই কিন্তু লিখছে ফেসবুকে গরিবের দিঘা। গরিবের দিকে কি হবে দেখা দেখি? এটা মানুষের দেখা। এর আগে আমি যখন ভিডিও করেছিলাম মদগড়ের আগে তো এটা মহুরুলের প্রথম তো না, এর আগে তো অনেকবার এসেছিল। আমি অনেকবার এসেছি, আবার এখানে যখন এরকম তো লোক হয়নি। এটা মানুষের দেখা দেখি আসছে, মানে মানুষকে দেখে বলে আরেকটা মানুষ আসছে। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক বলেছে। খুব কাছের লোক পেয়ে গেছি। হ্যাঁ, আমাদের খুব ভাইরাল, জনপ্রিয়। তো যখন আমি প্রথম একে ব্লগে নিয়েছিলাম, কথা বলতে পারতো না, আর সেই ছিল এখন প্রচুর পপুলার হয়ে গেছে। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। করছো, এনজয় করছো? আর কখন এসছো ঘুরতে? এই আধা ঘন্টা আগে। আধা ঘন্টা আগে এসছে। আগে এসছো তো? হ্যাঁ, বলছি এসছি। আসো, তোমরা আসো, ভালো লাগবে, অনেক ভালো লাগবে। অনেকে এসো, ঘুরতে এসো।
এই তো জমে পয়সা পড়লো তো। এই তো ভালো আছে দাদা, হ্যাঁ ব্লগ করতে এলাম, কমেন্ট করছে সবাই, হ্যাঁ বাহ থ্যাংক ইউ। এই রাস্তা আর এই যে জল দেখতে পাচ্ছ, প্রায় গাছ আছে, তো বুঝতে পারছো কতটা পরিমাণে জলের লেভেল বেড়েছে, অনেকটাই লেভেল বেড়ে গেছে। আর খুব মজা লাগলো এখানে ঘুরতে এসে।